একই কাণ্ড ঘটল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের মামার বাড়ির স্কুলে। মুখ্যমন্ত্রীর মামার গ্রামেও দুই শিক্ষকের চাকরি বাতিল, সমস্যায় রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর পশ্চিমবঙ্গ জুড়ে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষক শিক্ষিকারা। সেই মতো বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা পঞ্চায়েতের কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষকের নাম বাদ যায়। আমাদের স্কুল থেকে কালকে যে কোর্ট থেকে যে সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা হয়েছে তাতে আমাদের দুজন শিক্ষকের নাম হতে আছে। তারা আমাদের একজন আছে মাধ্যমিক স্তরের, একজন উচ্চ মাধ্যমিক স্তরের। মাধ্যমিক স্তরের আছে যে আমাদের গণিত বিষয়ের, এবং উচ্চ মাধ্যমিক স্তরের হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স। এই যে দুজন চলে গেছে, তাদের স্কুলে কতটা ক্ষতি হবে? খুব একটা ক্ষতি হবে বলে মনে করছি না, কারণ গণিত বিষয়ের আমাদের অন্যান্য শিক্ষক রয়েছে, সেক্ষেত্রে আমরা ওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক স্তরে অন্যান্য আরও অনেক সাবজেক্ট আছে, সাপোর্টিং সাবজেক্ট, সুতরাং সেই সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা ট্রান্সফার হতে পারবে। সমস্যা পড়বে তো এই বছর হয়তো পলিটিক্যাল সায়েন্সটার জন্য আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ যারা আছে, কিন্তু আমাদের গণিত বিষয়ের জন্য খুব একটা সমস্যা পড়বে না। পলিটিক্যাল সায়েন্সে যদিও আমাদের খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্সটা নিয়েছে, আমাদের আরও অন্যান্য উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোতে কিন্তু তারা নিয়েছে। ভালো ভালো সাবজেক্ট আছে। কতজন শিক্ষক রয়েছে? আমাকে নিয়ে 17 জন আছে পার্মানেন্ট শিক্ষক। দুজন চলে গেলে আমরা 15 জন হয়ে যাব আমাকে নিয়ে। আমার নাম সন্দীপ কুমার মণ্ডল, প্রধান শিক্ষক কুসুম্বা উচ্চ বিদ্যালয়। 17 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে পরিচালিত হচ্ছিল এই স্কুল। দুই শিক্ষক চলে যাওয়ায় বর্তমানে 15, আর এই দুই শিক্ষকের নাম বাতিল হয়ে যাওয়ায় স্কুল চালাতে সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল মানে গ্রামের স্কুল, কুসুম্বাটা ঐতিহ্যবাহী স্কুল, নামকরা স্কুল, সেই স্কুলের থেকে দুজনের চাকরি বাতিল হয়েছে, ফলে কিছুটা সমস্যা হবে স্কুলে। আপনি তো স্থানীয় বাসিন্দা এবং এই স্কুলেরও ছাত্র, কি বলবেন? হ্যাঁ, আমি আপনাদের মুখেই শুনছি দুজনের গেছে, তবে যাদের নাম করছেন তারা দুজনেই খুব ভালো। আমার মনে হয় আবার ওরা জয়েন করবে। খুবই ভালো টিচার দুজনেই। আচ্ছা, মানে আপনি আশা করছেন যে এই শিক্ষকরা আবার পুনরায় চাকরি পেয়ে যেতে পারে? সেটা আমি কি করে বলবো, সেটা তো আইনের ব্যাপার। রায় যা দিয়েছে সেই মতন এখন সেটাকেই ভাবতে হবে। ঠিক আছে।